আজকের এই রেসিপি ভিডিওটি কোনো রকম প্ল্যানিং মাফিক ছিল না, জাস্ট করে রেখেছিলাম এই কারণে যখন আমি ভিডিও একদমই করে উঠতে পারবো না তখন আমি এই ভিডিওটি আপলোড করব। কিন্তু এই ভিডিওটি অতি সাধারণ হলেও এই রান্নাটি আমার কাছে অসাধারণ। কচুর গাটি বা কচুর মুখী যে নামেই জানেন, এর তরকারি আমার ভীষণ ভালো লাগে। এই তরকারিটাই আমি একদম সিম্পলভাবে কি করে রান্না করি সেটাই আজকে দেখাবো। ভিডিওটি আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। প্রথমে গাটিগুলো 2-3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে প্রেসারে আমি একটা সিটি মেরে নেব। কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম আর এই কচুর মুখী কত সুন্দরভাবে গলে গেছে। তারপরে গাটি কচুটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে থাকা গরম জলটা বাদ দিয়ে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে নেব। এতে করে গাটিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এর খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে। তো আমি ঝটপট এই গাটির খোসাগুলো ছাড়াই নেব। এই রান্নাটা এতটাই সোজা, আবার এভাবে রান্না করলে খেতেও কিন্তু অপূর্ব লাগে। এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা হলো এই মাছটা কিন্তু আমার কালকের ভাজা মাছ, মানে এই মাছটা কিন্তু আজকের ভাজা মাছ না। এই তেলাপিয়া মাছগুলো আমি কালকে অর্ধেকটা রান্না করেছিলাম, অর্ধেকটা এইভাবে ভেজে রেখেছিলাম। আর বন্ধুরা, কালকের ভাজা মাছ যদি আজকে আবার একটু ভেজে সেই মাছ দিয়ে যদি তরকারি রান্না হয় না, তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার আমি ওই মাছ ভাজা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আধা চা চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর এই জিরেটা চটপটালেই ছুলে রাখা কচুর গাঁটিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই জলের পরিমাণটা আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাব মতন দিয়ে দেবেন। আমি এই কচুর গাঁটি রান্না করার সময় জলের পরিমাণটা একটু বেশিই দিই, কারণ একটু জাল হয়ে যাওয়ার পরে মাছটাও তো আবার দিতে হবে। কড়াইতে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে তরকারিটা এইরকম টকবগিয়ে ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে যে যেরকম ঝাল পছন্দ করেন, আমি যেরকম ঝাল পছন্দ করি সেই পরিমাণে কাঁচা লঙ্কা খুন্তির সাহায্যে চিরিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা যখন 60% জাল হয়ে যাবে, অর্থাৎ ভালো মতন জাল হয়ে গেলে, মানে তরকারিটা যখন নামানোর মুহূর্তে চলে আসবে, তার আগে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিটের মতন আমি রান্না করব। এর মধ্যে 1 চা চামচ আমি ভেজে রাখা জিরে ধনে মিশ্রিত পাউডার দিয়ে দিলাম, যেটা আমি প্রায় সব তরকারিতেই ব্যবহার করি। সর্বশেষে সামান্য একটু ঝোল খুন্তির সাহায্যে চেখে দেখতে পারেন হাতে নিয়ে যে এটা লবণে ঠিকঠাক আছে কিনা। তরকারির মধ্যে আমার একটু লবণ কম মনে হচ্ছিলো, জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম তরকারিতে। বন্ধুরা, ফাইনালি তরকারিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মাছ ভেজে রাখা গামলার মধ্যেই আমি তরকারিটা নামাবো, কারণ এই যে মাছ ভাজা সামান্য তেল হলুদ লেগেছিল গামলাতে, সেটা বাজেয়াপ্ত হবে না। আর তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আরও একটু কমে যাবে, সেই কারণে চিন্তার কোনো বিষয় নেই। আমার তো এরকমই পছন্দ। আপনাদের যদি আরেকটু গামাখা পছন্দ হয়, জল দেওয়ার সময় জলের পরিমাণটা একটু কমে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আমি ফিরে আসছি আর একটা রেসিপি ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন।